দিয়েছে, ওর জামা ধরে টেনেছে, চুল ধরে টেনেছে। হ্যাঁ, হাত জোর করে বলো এরকম হবে না, ভুল হয়ে গেছে আর করবো না। আমরা আজ আছি আমার কাছে আওয়াজ নেই, কি হবে কি হবে তোমার দোকানে এসে ভাঙচুর ঠিক আছে, দাদাগিরি করছো, দাদাগিরি পেয়েছো, দাদাগিরি পেয়েছো। হ্যাঁ, ভিডিও আছে, দেখাবো। হ্যাঁ, এখানে ছুঁড়েছো, জল ছুঁড়েছো, দাদাগিরি করছো, দাদাগিরি করছো। পুলিশ এইভাবে অত্যাচার চাচ্ছে দাঁড়ানি। তুমি কি করবে মেরেছে? এবার কলকাতা পুলিশের কি অ্যাক্টিভিটি আছে আমি যাই দেখবো। 7-8 জন মিলে 3 জন ছেলেকে মেরেছে আর আমাকে জামা ধরে টেনেছে। ঠিক আছে, আমার হাত পা ধরে টানছিল, আমি বেরিয়ে চলে এসেছি ওখান থেকে। আমাদের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। স্যার বলুন আমরা কোথায় যাব? এইভাবে যদি হয়, এটাও তো আমাদের একটা কাজ। সোশ্যাল মিডিয়ায় জল ছুঁড়ে মারবে, আমরা তো কারোর কাজে ডিস্টার্ব করতে যাই না। বলুন স্যার, প্লিজ একটুখানি দেখুন। এইভাবে যদি আপনারা যদি সাহায্য না করেন, আমরা সাধারণ মানুষ একদম যে সেই অবস্থায় পড়ে যাবো। এই যে কে বলে ওয়েস্ট বেঙ্গলে পুলিশের কোনো অ্যাক্টিভিটিস নেই, আমরা এখানে দেরিতে পৌঁছেছি, ওনারা অনেক আগে চলে এসছে। প্লিজ হ্যাটস অফ এদের যে আমাদের মতো সাধারণ মানুষ এরকম বিপদে পড়লে ওনারা হেল্প করে। ওখানে পুলিশ ডিউটি অফিসার ওনারা বললেন যে যারা এরকম করেছে, আমরা ভিডিও ফুটেজ দেখিয়েছি, তাদেরকে তুলে নিয়ে থানায় আসছে। জানি না এখন কি হবে। তো তোমরা অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা অবশ্যই আপলোড করবো। বাঙালিতে এরকম দোকানদারদের তুলে দেওয়া উচিত, তুলে দেওয়া উচিত ইমিডিয়েট। হ্যাঁ হ্যাঁ, এদের এইসব দোকানদারদের আগে তোলা উচিত, এদের এখান থেকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত একদম। এই সমস্ত দোকানদাররা নিউ মার্কেটে যতদিন থাকবে ততদিন বাঙালিদের ওপর অত্যাচার হবে। আর তোমরা কি এই সমস্ত ফেস করো না? তোমরাও এখানে মার্কেটে এসে এইরকম ফেস করো। যখনই দৌড়াদৌড়ি করতে যাও সবাই মিলে চড়াও হয় তোমাদের উপর। আর আজকে যদি তোমরা চুপ করে থাকো তাহলে পরে আর তোমরা ভেবে নিও যে তোমরা কাপুরুষের বাচ্চা। ঠিক আছে, আজকে যদি তোমরা চুপ করে যাও, আজকে যদি যা করার আজকে হতেই হবে। আমরা এর প্রতিকার চাই। ওই মার্কেটের প্রত্যেকটা দোকানদার যেগুলো হাত দিয়েছে গায়ে, তাদের সবাইকে এখান থেকে উচ্ছেদ করতে হবে। ওই দোকানদার আমাদের যেখানে চাই না। এই দাদা অনেক রিকোয়েস্ট করেছে, ঠিক আছে, রিকোয়েস্ট করে আবির ক্যামেরাটা ঠিক করে ধরো, অনেক রিকোয়েস্ট করেছে। তোমাদের খুব বেশি বয়স না, ঠিক আছে, ও তোমাদের ফিউচারের কথা চিন্তা করে ছাড়ার কথা ভেবেছে। ঠিক আছে, যে আমরা ব্যাপারটা মিটিয়ে নেবো। ভুল হয়েছে স্যার, আমাদের ফিরিয়ে আসো, তোমার ফেসটা দেখাও। ঠিক আছে, তোমাদের মারার সময় বোঝা উচিত ছিল। আর তোমরা দুজনে বলো, অডিয়েন্সকে বলো, আমাদের যারা অডিয়েন্স আছে বলো যে আমাদের ভুল হয়ে গেছে। আমাদের মার্কেটে আমরা গিয়ে আমাদের সবাই দায়িত্ব নেব, কেউ যাতে এরকম দুর্ব্যবহার কারোর সাথে না করে। ঠিক আছে, আমার থেকে ভুল হয়েছে। 1 মিনিট চুপ করে যাও, চুপ করে যাও, হাত জোর করে বলো। এরকম হবে না।
ঠিক আছে আমাদের সাথে না ভাই, তোমরা কারোর সাথে এরকম করবে না, কারোর সাথে করবে না। মানে কাস্টমার মানে লক্ষ্মী, কিন্তু কাস্টমার না, সবাই এখানে কাজ করতে আছে কি ভাই, আজ আছে মানুষ কাল নেই, গায়ে হাত দিতে হবে তার জন্য। ভুল হয়ে গেছে আর হ্যাঁ, আমরা আজ আছি। তাদের বাড়ির লোকের কথা শুনে আমার খারাপ লাগলো এবং তাদের ফিউচারের কথা চিন্তা করে, কারণ ওই ছেলেগুলোর বয়স তো বেশি না, তাই জন্য চিন্তা করলাম যে ডিউটি অফিসারকে রিকোয়েস্ট করে ওদেরকে ওখান থেকে ছাড়িয়ে দেওয়াটাই বেটার। কিন্তু ভিডিওটা এই কারণেই তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা যত বেশি বেশি সম্ভব এই ভিডিও চারিদিকে শেয়ার করে দাও, যাতে কোথাও এরকম ধরনের ঘটনা, আপত্তিকর বিপত্তিকর ঘটনা কেউ যেন না ঘটায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার বাংলা পক্ষের কাছে আবেদন রইল, যদি পারে এই ব্যাপারটাকে একটুখানি লুক আউট করার জন্য, যদি কোনো রকম অ্যাকশন নেয় এর জন্য, আমার মনে হয় সেটা ভালো হয়। তো খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সজাগ থাকবে, সচেতন থাকবে, নিজে ভালো থাকবে, অন্যকে ভালো রাখবে। টাটা।